তোমরা তো জানো যে কাল বিকালে বোন এসেছিল, আর বোনকে আমরা জোর করেই যেতে দিইনি, কিন্তু সকালে তো সে আর থাকবে না। নমস্কার বন্ধুরা, আমি তানিয়া চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। মর্নিং ওয়াক করে এসে সকালের বাসি কাজগুলোই সেরে নিচ্ছিলাম, কারণ ছেলের তো পরীক্ষা রয়েছে, আর আজকে ছেলের শেষ পরীক্ষা, তাই ছেলে কিন্তু ভীষণ খুশি। তারপরে বাড়িতে এসে এইদিকে আমি একটু রুটি করে নিচ্ছিলাম, আর তার আগে কিন্তু আমরা চা বানিয়ে খেয়ে নিয়েছি। রুটি করে নিচ্ছি এই কারণে, কারণ বোন চলে যাবে আর ও খেতে চাইছে না, ভাত খেতে চাইছে না, তাই ভাবলাম একটু রুটি করে দিই। তা ও রুটি খেয়ে নিল, আর ওইদিকে বর যেহেতু দোকানে যাবে ওর জন্য ভাত তরকারি বসিয়েছিলাম। আর ওই যে আমার বোন জামাইবাবুর পিছন ধরেছে, আমাকে দিয়ে আসো, আর ও যাবে 9টায় আর বর যাবে 10টায়। সেই জোর করে গেল, 1 ঘন্টা আগেই বর দোকানে চলে গেল আজকে, আর বোনকেও টাটা করে দিলাম। তারপরে আমারও স্কুল যাওয়ার সময় হয়ে গেছিলো, ছেলেকে নিয়ে এসেছি, এনে ছেলেকে একটু ভাত দিয়ে দিচ্ছি। ওই যে সবসময় বলি আমার ছেলে কিন্তু ভাত পাগল। সকালে রুটি করেছে, ও কিন্তু রুটি খায়নি, ভাতটাই খাবে, তাই ওকেও রুটিটা করে ভাতটা মেখে দিলাম। আর তারপরে শুরু করলাম বাদবাকি রান্নাবান্না। এই যে কয়েক পিস মাছ ছিল, সেটা দিয়ে গাঁটি কচু দিয়ে রান্না করব। আর তারপরে রান্নাটা বসিয়ে ছেলে আর আমি একটু এই যে কামরাঙ্গাগুলো মাখা খাচ্ছিলাম। আর ছেলে কাটবে, আমি কাটবো মা, এই বলছিল। তবে কামরাঙ্গাগুলো জানো তো দারুণ মিষ্টি ছিল। আর এই যে গাঁটি কচু দিয়ে তরকারিটা, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। শুধুমাত্র রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে রান্নাটা, এটা আমার মায়ের রেসিপি, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর বৃষ্টি তো বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তবে ভিডিও এই পর্যন্ত, আবার দেখাবেন নতুন ভিডিও।